ঘুমিয়ে গেল যখন, ঘুমের ভিতরে হঠাৎ করে সে স্বপ্নে দেখল যে একটি হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার তাকে খাবার জন্য ক্ষিপ্র গতিতে তার দিকে তেড়ে আসছে। ওই রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে। ওই রয়্যাল বেঙ্গল টাইগার যখন তার দিকে ক্ষিপ্র গতিতে তেড়ে আসলো, সে ওই বাঘের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে যে একটি গাছে উঠল। গাছে ওঠার পরে গাছে উঠে যে একটি ডাল ধরলো, ডাল ধরে ঝুলে আছে। এই ঝুলে থাকা অবস্থায় ডালের গোড়ার দিকে তাকিয়ে দেখে যে একটি সাদা ইঁদুর ওই ডালটাকে কুটকুট করে সাদা ইঁদুরটা কেটে দিচ্ছে তার ডালের গোড়া। আবার আরেক সাইডে একটি কালো ইঁদুর ওই ডালের গোড়া থেকে কুটকুট করে ডালের গোড়াটা কেটে দিচ্ছে। নিচে এক সাইডে দাঁড়িয়ে আছে কি, একটু কথা বলেন, নিচে এক সাইডে দাঁড়িয়ে আছে বাঘ। বাঁচার জন্য উঠলো কিসে, একটু সবাই কথা বলেন আপনারা, গাছে উঠলো। গাছে ওঠার পরে বেঁচে থাকার জন্য একটি ডাল ধরে দাঁড়ালো, ঝোলা শুরু করলো। দেখে একদিকে সাদা ইঁদুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل مولانا محمد সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে বলি আল্লাহুম্মা। এই মাইকের পিছনের ওইটার আওয়াজ ভাড়
বাংলাদেশে বাড়ি লাগছে নাম্বার 1। এটা তুমি দেবো? আর এই দুইটার আওয়াজ না, এই দুইটার আওয়াজ লাগবে। মাওলানা মুহাম্মদ তুমি যে আল্লাহর প্রিয় হাবিব, নাই কো তোমার তুলনা, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل مولانا محمد যে মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা মাইকে ডিস্টার্ব করছি, মাইকে কথা বলে মজা পাচ্ছি না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى तुम ही हबीब पकदावर हो, शफिया मुश्किल कुशाए रजमा हशर हो, बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरिन। মহিয়ান গরিয়ান মাহবুদ মওলাগ কালুফল যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, রব্বুল আলামিন এই গ্রামের মানুষ তথা এই অঞ্চলের মানুষ রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে অ্যারেঞ্জমেন্ট করেছেন, রব্বুল আলামিন যারা আয়োজন করেছেন, যারা শুনতে এসেছেন, রব্বুল আলামিন আমরা যারা কথা বলার জন্য এসেছি, রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিলকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও ইয়া রব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। हज़रात उलमाए किराम,
বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রদ্ধেয় এই গ্রামের আজকের দিনে এই মুহূর্তের অতিথিবৃন্দ, অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার পাশে উপস্থিত আমার একান্ত স্নেহের, একই সাথে আমরা লেখাপড়া করেছি আমার প্রিয় রিজাউল করিম, চিনেন আপনারা তাকে? আমি 10 মাইল মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি, আমাদের এক ইয়ার সম্ভবত জুনিয়র, না 1 ইয়ার জুনিয়র ছিল। তো আপনাদের এলাকায় আজকে আমরা আসতে পেরেছি। আমাদের পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমি শুনেছি পুরুষ যা এখানে এসেছে আমাদের মা ও বোনেরা নাকি এর থেকে আরো বেশি এসেছে, 3 ডবল, এর থেকে নাকি 3 ডবল আমাদের মা ও বোনেরা এসেছেন। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বিভিন্ন পেশার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ভাইয়েরা যারা আছেন, মিডিয়ার ভাইয়েরা যারা এসেছেন, সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা শুনে মনে হলো যে শীতে অনেকটা জমে গেছেন। আমি আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল, যে আল্লাহ রব্বুল আলামিনের অপার করুণায় সুস্থ অবস্থায় ইমানের হালতে যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই আল্লাহ প্রদত্ত এসি যুক্ত আবহাওয়া, শীতের ভিতরে বসে আমরা যারা কোরআনের এই তাফসিরুল কোরআন মাহফিল শুনতে এসেছি, আমরা বেজার না খুশি? আওয়াজ শুনে মনে হলো একটু কঠিন অবস্থার ভিতরে আছি। বেজার না খুশি? আমরা খুশি হয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে আবারও আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই শীত মিশ্রিত একটি সুন্দর পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের যুব সমাজ তথা গ্রামবাসীকে কোরআনুল কারীমের মতো একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা সময় নষ্ট না করে কোরআনুল কারীম থেকে আজকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সাদাকাল্লাহুল আযীম। যেটা একটু পিছিয়ে বসে।
আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশর থেকে তেলাওয়াত করেছি। 18 নম্বর আয়াত থেকে 18, 19, 20 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের আয়াত থেকেই আমরা আজকের আলোচনার সূত্রপাত, প্রাসঙ্গিক কিছু কথা এবং এখান থেকে আমাদের জীবনের জন্য কি শিক্ষা আছে সেই কথাগুলো আমরা এখান থেকে গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা আসলে কিছুই বলতে পারবো না। আপনারা যারা দূর দূরান্ত থেকে কোরআনুল কারীমের কথা শোনার জন্য এসেছেন, আপনারাও কিছু নিতে পারবেন না যদি না ওই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই কথাগুলো শোনার মতন একটি বৃহৎ হৃদয় আমাদেরকে না দেন, আমাকে বলার মতো সে ধরনের হিম্মত, যোগ্যতা এবং তৌফিক যদি না দেন, তাহলে আমরা আসলে এখান থেকে তেমন কিছু বলতে পারবো না। এই জন্য সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। ইয়া রাব্বুল আলামিন, আজকে আমাদেরকে এমন কিছু কথা শোনা এবং এমন কিছু কথা বলার তৌফিক দান করো, যেই কথাগুলো শুনলে অন্ততপক্ষে তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা কিছু যেন হেদায়েতের আলো এখান থেকে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা যারা মানুষ, এই মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছো, তোমরা প্রত্যেকেই খেয়াল রেখো আগামীকালের জন্য তুমি তোমার রবের কাছে আজকে কি প্রেরণ করছো। হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান এনেছো, তোমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা প্রত্যেকেই খেয়াল রেখো আজকে সারাটা দিন যে আমলটা তুমি করলে, এই আমলগুলোর মাধ্যমে এই যে কবরস্থান কোন সাইডে আছে? পিছনে যে কবরস্থান আছে, এই কবরস্থানে যাওয়ার আগে তুমি তোমার পার্সোনাল অ্যাকাউন্টে আজকে যে আমলগুলো করলে, সেই আমলগুলো আগামীকালের জন্য তুমি তোমার রবের কাছে কি পাঠাচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হাশরের ভিতরে লক্ষ্য করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর তোমরা প্রত্যেকেই তোমাদের নিজের পরে খেয়াল রাখো আগামীকালের জন্য তুমি তোমার রবের কাছে কি প্রেরণ করে চলেছ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ভয় করো, কারণ দুনিয়ার জীবনে তুমি কোথায় কি করে বেড়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের ইনস এন্ড আউট, ভিতরে এবং বাইরে সব ব্যাপারে পূর্ণ খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের ব্যাপারে খেয়াল রেখো, তোমাদের সব ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ মাত্রায় খবর রাখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ
فأنساهم أنفسهم তোমরা তাদের মতো হইও না যারা দুনিয়াতে অপরাধ করে বেড়ায়, খারাপ কাজ করে বেড়ায়, মানুষের পরে জুলুম করে বেড়ায়, হারাম হালালকে বাঁচার মতো তার সময় নাই। ওই ধরনের মানুষের মতো তোমরা হইও না। আর যদি তোমরা এই কাজগুলো করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রব সম্পর্কে, পরকাল সম্পর্কে তোমার সামনে এমন একটি পর্দা ফেলিয়ে দেওয়া হবে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে তোমাকে ভুলিয়েই দিবেন। সবাই বলি নাউজুবিল্লাহ। তোমরা এমন কাজ করে বেরিও না যেই কাজ করার কারণে শুধু দুনিয়া 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 করে ছুটে বেড়াচ্ছ, অথচ তোমার রব দিন শেষে তোমাকে ধরবেন সেই সম্পর্কে তুমি ভুলেই গিয়েছো। এমন একটি পরিস্থিতির ভিতরে তোমরা চলে যেও না। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাবি কোনদিন সমান হতে পারে না, আসহাবুল জান্নাহ যারা জান্নাতের জন্য সিলেক্টেড হয়ে গেল আর যারা জাহান্নামের জন্য সিলেক্টেড হয়ে গেল, এই দুই শ্রেণীর মানুষ কোনদিন এক হতে, একটু আওয়াজ করে বলেন, দুই শ্রেণীর মানুষ কোনদিন এক হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দিন শেষে মহান রব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে যেই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করলো, ওই জীবন পরিচালনা করার পরে ওই মানুষগুলো যারা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারলো, আল্লাহ রব্বুল আলামিন দিন শেষে বললেন ওই জান্নাতের জন্য যারা সিলেক্টেড হয়ে গেল ওই মানুষগুলোই মূলত সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা জান্নাতের জন্য সিলেক্টেড হয়ে যাবে দিন শেষে তারাই সফল কাম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, একটি গল্প বলে আমি আমার মূল তাফসিরের দিকে যেতে চাই। এই যে আয়াতগুলো বললাম, এই আয়াতের সাথে একটি সঙ্গতিপূর্ণ একটি স্বপ্নের তাবির আমরা করে আমাদের যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। একজন খুবই দুর্ধর্ষ প্রকৃতির মানুষ, প্রতিদিন নানা ধরনের অপরাধ সে করে বেড়ায়। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আপনারা? নানা ধরনের অপরাধ সে করে বেড়ায়। অপরাধ করতে করতে তার অপরাধের মাত্রা একটি লেভেলে পৌঁছিয়েছে। এই অপরাধ প্রবণতার একটি পর্যায়ে এসে হঠাৎ করে একদিন রাত্রে ঘুমিয়ে গেল, যখন ঘুমের ভিতরে হঠাৎ করে সে স্বপ্নে দেখল যে একটি হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার তাকে খাবার জন্য ক্ষিপ্র গতিতে তার দিকে তেড়ে আসছে। ওই রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে। ওই রয়্যাল বেঙ্গল টাইগার যখন তার দিকে ক্ষিপ্র গতিতে তেড়ে আসলো, সে ওই বাঘের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে যে একটি গাছে উঠল। গাছে ওঠার পরে গাছে উঠে যে একটি ডাল ধরলো, ডাল ধরে ঝুলে আছে। এই ঝুলে থাকা অবস্থায় ডালের গোড়ার দিকে তাকিয়ে দেখে যে একটি সাদা ইঁদুর ওই ডালটাকে কুটকুট করে সাদা ইঁদুরটা কেটে দিচ্ছে তার ডালের গোড়া। আবার আরেক সাইডে একটি কালো ইঁদুর ওই ডালের গোড়া থেকে কুটকুট করে ডালের গোড়াটা কেটে দিচ্ছে। নিচে এক সাইডে দাঁড়িয়ে আছে কি, একটু কথা বলেন, নিচে এক সাইডে দাঁড়িয়ে আছে বাঘ। বাঁচার জন্য উঠলো কিসে, একটু সবাই কথা বলেন আপনারা, গাছে উঠলো।
গাছে ওঠার পরে বেঁচে থাকার জন্য একটি ডাল ধরে দাঁড়ালো, ঝোলা শুরু করলো। দেখে একদিকে সাদা ইঁদুর আর একদিকে কালো ইঁদুর তার ডালটাকে কি করছে, কেটে দিচ্ছে। এখন এই সিচুয়েশন যদি আমাদের বাস্তব জীবনে কারোর হয়, বিষয়টা কি জটিল না স্বাভাবিক? খুবই জটিল। নিচের দিকে তাকিয়ে দেখে এদিকে ডাল কেটে দিচ্ছে সাদা ইঁদুর এবং কালো ইঁদুরে, নিচের দিকে তাকিয়ে দেখে একটি ভয়ঙ্কর অজগর সাপ, ওই গাছের গোড়ায় একটি গর্ত আছে, সেই গর্তের ভিতর থেকে মুখ বের করে হা করে তার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য যখন চলমান, হঠাৎ করে দেখছে মাথার উপরে কি যেন ঠান্ডা কি যেন পড়লো। হাত দিয়ে দেখে যে কি যেন বিজলা বিজলা লাগে। এরপরে উপরের দিকে তাকিয়ে দেখলো চমৎকার একটি মৌচাক রয়েছে, সেই মৌচাক থেকে মধু তার মাথার উপরে টস করে পড়ছে। বাঘ খেতে আসলো, ইঁদুরে ডাল কেটে দিচ্ছে। সাপ ওই ডাল থেকে পড়ে যাওয়ার সাথে সাথে তাকে দংশন করবে, এই সব কিছু ভুলে যে সে মধু খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। ইতিমধ্যেই ঘুম ভেঙে গেল। হঠাৎ করে তার ঘুম ভেঙে যাওয়ার পরে হন্তদন্ত হয়ে কি করবে দিশা না পেয়ে, রাত পোহানোর সাথে সাথেই এলাকায় কোনো বুজুর্গ মানুষ আছে কিনা, স্বপ্নের ব্যাখ্যা করতে পারে কিনা, এমন একজন মানুষকে অনুসন্ধান করার জন্য তিনি খোঁজ শুরু করলো। একজন তাকে সন্ধান দিল যে এই এরিয়াতে অমুক গ্রামে একজন মানুষ আছে, তার কাছে তুমি যাইতে পারো, সে তোমার স্বপ্নের তাবির করবে। তিনি তার কাছে গেলেন, স্বপ্নের বিস্তারিত বর্ণনা দিলেন। স্বপ্নের বর্ণনা দেওয়ার পরে উনি তাবির করছেন যেই রয়্যাল বেঙ্গল টাইগার তোমাকে খাওয়ার জন্য প্রতিটা মুহূর্তে তোমাকে ক্ষিপ্র গতিতে তোমার দিকে ছুটে আসছে, এই রয়্যাল বেঙ্গল টাইগার মূলত তোমার জীবন কবজ করার জন্য প্রতিটা মুহূর্ত তোমার পিছনে আজরাইল পিছু ধরে আছে। তোমার পিছনে প্রতিটা মুহূর্ত অপেক্ষা করছে কে? একটু কথা বলেন। আজরাইল অপেক্ষা করছে তোমার জন্য। 60 বছর অথবা 70 বছরের যে হায়াত দেওয়া হয়েছিল, ওই যেই ডালটা ধরে তুমি দাঁড়িয়েছিলে, একটি সাদা ইঁদুর এবং একটি কালো ইঁদুর যে ডাল দুটো কেটে দিচ্ছিল, এই ডালটা কেটে দিচ্ছিল এই সাদা ইঁদুর হলো তোমার জীবনে যতগুলো দিন এসেছে, আর কালো ইঁদুর হলো তোমার জীবনে যত রাত এসেছে। অর্থাৎ আমার জীবনের আজকের যে দিনটা চলে গেল, আজকে যে রাত এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে, এই রাত যে পার হয়ে চলে যাচ্ছে, আমার জীবন নামক এই গাছটিতে প্রতিদিন কিন্তু আমার জীবন থেকে হায়াত বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? একটু কথা বলেন সবাই। হায়াত কিন্তু কমে যাচ্ছে। আর যেই সাপ তোমাকে খাবার জন্য হাঁ করে দাঁড়িয়েছিল, সেই সাপ মূলত তোমার কবরস্থান। ওই কবরস্থান তোমাকে প্রতিটা মুহূর্ত আলিঙ্গন করার জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে। মিস্টার অমুক নেতা, অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক পাওয়ারফুল, অমুক রাষ্ট্রপ্রধান, তুই যে দাম্ভিকতা করে চলিস আমার মাথার উপরে, তোকে প্রতিটা মুহূর্ত আমি আহ্বান করছি, প্রতিটা মুহূর্ত তোকে আমি আহ্বান করছি, তুই যেদিন আমার বুকের ভিতরে আসবি, তোর মতন এই শাসক, এই সম্পদশালী, এই ক্ষমতাশালী, এই চেহারা, এই কণ্ঠ সবগুলো মাটির সাথে মিশে তছনছ করে তোকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমি হা করে দাঁড়িয়ে আছি। সেটাই হলো আমার কবর। যেই মধুর দিকে, মৌচাকের দিকে মধু খাওয়ার ব্যস্ত হয়ে গেল, সেই মৌচাক, সেই মধু হলো আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি,
আমার ক্ষমতা, আমার চেয়ার, আমার চেহারা, আমার কণ্ঠ, আমার পৌরুষত্ব, আমার দাম্ভিকতা, এগুলোই হলো দুনিয়ার মধু। সেই মধুর পিছনে আমরা সবাই ছুটে চলেছি। সম্মানিত হাজিরিন, আসুন কোরআনুল কারীম আমাদেরকে কি কথা বলছে সেদিকে আমরা ফিরে আসার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হোল ম্যানকাইন্ডকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। কোরআনুল কারীমের 15 পারা 17 নম্বর সূরা বনী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতোই মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদম, আমি তোমাকে এই পৃথিবীতে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। যত মানুষ এই পৃথিবীতে এসেছে, যত সৃষ্টি এই পৃথিবীতে এসেছে, সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠতম সৃষ্টি যেই প্রাণীর নাম, সেই প্রাণীর নাম কি? সবাই বলেন, সেই প্রাণীর নাম কি? পৃথিবীর সব প্রাণীর ভিতরের শ্রেষ্ঠতম প্রাণীর নাম হলো মানুষ। সেই মানুষের ভিতর থেকে যত মানুষ এই পৃথিবীতে আছে, ইউনাইটেড নেশন জাতিসংঘের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের পরিসংখ্যান অনুযায়ী আজকের বর্তমান বিশ্বে পৃথিবীর কারেন্ট লোক সংখ্যা হলো প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি মানুষ এই পৃথিবীতে এক্সিস্টিং আছে। বিজ্ঞানে তাদের পরিসংখ্যান অনুযায়ী বলছে, প্রতিদিন পৃথিবী থেকে প্রায় 4.5 থেকে 5 লক্ষ মানুষ মারা যায়, আর নতুন করে আবার 4.5 থেকে 5 লক্ষ মানুষ এই পৃথিবীতে আগমন করে। এখন আপনাদের কাছে, আমার কাছে, আমাদের সকলের কাছে প্রশ্ন হলো, প্রতিদিন যে 4.5 থেকে 5 লক্ষ মানুষ মারা যায়, এই মানুষগুলোর ভিতরে মারা যাওয়া মানুষের সিরিয়াল কার কখন, এটা কি আমরা কেউ নির্দিষ্ট করে বলতে পারি? আমরা কখন মারা যাব এটা কি আমরা কেউ বলতে পারি? নিশ্চয় কেউ কখনো বলতে পারি না। কিন্তু দিন শেষে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, সেই মানুষগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যাপারে কথা বললেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এই সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এর ভিতর থেকে ক্ষতির বাইরে কারা আছে তার 1 নম্বর কথা বলা হচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা ঈমান এনেছি, পৃথিবীতে যত মানুষ যত কাজই করুক না কেন, যত মানুষ যত কাজই করুক না কেন, এই সব মানুষের ভিতর থেকে ক্ষতির হাত থেকে মুক্ত ওই মানুষগুলো যারা ঈমান এনেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ঈমানবিহীন কোন আমল কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হবে না? ঈমানবিহীন কোন আমল কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? ঈমান ছাড়া কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে
সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের কথা বলছেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরেই যারা আমিলুস সালিহ করছেন, ভালো আমল করছেন, সৎ কাজ করবে, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। তৃতীয় নম্বর, এক নম্বর হলো তাকে ঈমান আনতে হবে, ঈমান আনার পরেই দ্বিতীয় নম্বর গুণাবলী লাগবে, তাকে আমলে সালেহ সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে পরস্পর হকের পরে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং একে অপরের পরে ধৈর্য ধারণের জন্য নির্দেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সেই গুণাবলীর কথাগুলো বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা হাশরের ভিতরে যেই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পরে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর আগামীকালের জন্য কি প্রেরণ করছো সেটা তুমি খেয়াল করো। আমরা যারা ঈমান এনে মুখে ঈমানের কথা বলছি, কিন্তু কাজ করার ক্ষেত্রে এই ঈমানের পরিচয়ের ব্যাপারে প্র্যাকটিক্যাল লাইফে আমল আর আমলের ক্ষেত্রে আমরা সেইভাবে ঈমানিয়াতের পরিচয় দিতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে দিয়েছেন ঈমান আনার ক্ষেত্রে তিনটা মৌলিক শর্ত। ইকরার বিল লিসান, ঈমান আনার সাথে সাথেই তাকে যেই কাজটি করা লাগবে, ইকরার বিল লিসান, তাকে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, আর তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করা, আর এর সাথে সাথেই আমল বিল আরকান, কর্মের মাধ্যমে বাস্তবায়ন করা। বিষয়টা আমরা যদি আরেকটি ইলাবোরেট করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সাইডে কি এমন শব্দ, কি এমন বাক্য যে এই ঈমানের এক সাইডে হলো জান্নাত, এই শব্দের এক সাইডে জান্নাত, আর এই শব্দের অপর সাইডে হলো জাহান্নাম। আমরা যারা নিজেদেরকে ঈমানের পরিচয়ের ব্যাপারে নিজেরা চিন্তা করি যে নামাজ আদায় করছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, এই যতটুকু কাজ করছি এর ভিতর থেকে যতটুকু আমরা দায়িত্ব পালন করি, কিন্তু এতটুকুই কি শেষ, না এর ভিতরে আরো কিছু আছে? একটু আওয়াজ করে বলেন, এর ভিতরে আরো কিছু আছে? ঈমানের ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন নমরুদের কাছে। এই ঈমানের ঘোষণা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দরবারে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের ঘোষণা দিতে পাঠালেন, মূসা আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের দরবারে।
এই ঈমানের ঘোষণা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের ঘোষণা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আবু জেহেলের কাছে। এক সাইডে ঈমান, অপর সাইডে তার অপর সাইডে হলো কুফর। এই ঈমান এবং কুফরের এই মাঝখানে এসে কি কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা যখন নমরুদের দরবারে দিলেন, নমরুদের রাজপ্রাসাদ থরথর করে কেঁপে উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকানোর জন্য নমরুদ কত ধরনের চেষ্টা করলো, কিন্তু নমরুদ একটা পর্যায়ে ব্যর্থ হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকানোর জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে যে ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই সাইডে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের দরবারে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কথাটি দেওয়ার সাথে সাথে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে বসলেন। এবং একটি পর্যায়ে, অনেক লম্বা ঘটনা এখানে আছে, একটি পর্যায়ে নমরুদ ইব্রাহিমকে মারার জন্য আগুনের কুণ্ডলী তৈরি করলো। এই আগুনের কুণ্ডলী তৈরি করার পরে তাকে যখন ফেলানো হলো আগুনের ভিতরে, জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার তো আগুনের ভিতরে পুড়ে জীবন শেষ হতে পারে, আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, এখন আমার পরীক্ষা চলছে, আমার এই পরীক্ষার সময় তুমি ডিস্টার্ব করো না। আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে যে আমাকে অগ্নিকুণ্ডে পড়তে হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নোটিশ করলেন আগুনের প্রতি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। কবি বলেছেন, ইব্রাহিমের মতো ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, দেখতে পাবে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুল বাগান। ইব্রাহিমের মতো ঈমান যদি কোনো মুমিনের হয়ে যায়, তার জন্য জেল বলেন, জুলুম বলেন, হুলিয়া বলেন, যত কিছু বলেন না কেন, সে এটাকে কুসপরোয়া নেই করে সামনের দিকে চলতে থাকে। কথা ঠিক কিনা বলেন? আজকের এই সময়েও আমরা যারা ঈমানের পথে টিকে থাকার জন্য চেষ্টা করি, ঈমানের পথে টিকে থাকা কঠিন না সহজ? একটা আওয়াজ করে বলেন, কঠিন না সহজ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা যদি ঈমানের পথে টিকে থাকতে চাই, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কোরআনুল কারিমে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের 41 নম্বর সূরা ফুসিলাতের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ঈমান আনলো আর মুখে ঘোষণা দিল আল্লাহ ইজ আওয়ার লর্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট, কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, ইসলাম ইজ আওয়ার লাইফস্টাইল এন্ড শাহাদাত ইজ আওয়ার সুপ্রিম হক। যারা ঈমান আনবে, এই ঈমানদার মানুষেরা তারা বলবে যে কোনো পরিস্থিতিতে ঈমানের পথে টিকে থাকার জন্য যদি তার জীবনে জেল আসে, জুলুম আসে, মামলা আসে, হামলা আসে, যা কিছু আসুক না কেন, সে সর্বাবস্থায় ঈমানের পরে টিকে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি ঈমানের পথে টিকে থাকতে চাই? কারা কারা ঈমানের উপরে টিকে থাকতে চাই? সবাই আওয়াজ করে বলি লিল্লাহি তাকবীর। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে ঈমানী অবস্থায় মৃত্যু দান করে বলো আমিন। ঈমানের পরে আমাদেরকে টিকে থাকতে হবে। এই ঈমানের পথে টিকে থাকার জন্য আমাদের যুগে যুগে সকল আম্বিয়া কেরামের পরে এই পরীক্ষা এসেছে না আসে নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে এত চমৎকার একজন মানুষ, যিনি হা করলে হালাল হয়ে যায়, না করলে হারাম হয়ে যায়, হা করলে হালাল হয়ে যায়, না করলে হারাম হয়ে যায়। আঙ্গুলের হেলানি দ্বারা, ইশারা দ্বারা চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দেয়। এইবার হজে যে আবু কুবাইস পাহাড়ের কাছে গেলাম, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা এসে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তুমি যদি এই পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা তোমার রবের পরে ঈমান আনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল যে তোমরা ওই আবু কুবাইস পাহাড়ের পাশে যাও। আবু কুবাইস পাহাড়ের কাছে যখন তারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করলেন, এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই সাইডে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? হা করলে হালাল হয়ে যায়, না করলে হারাম হয়ে যায়। কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়েছেন। নামাজ পড়ছেন, মদিনাতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন সালাত ফরজ হয়ে গেল, নামাজ আদায় করছেন। তাফসিরে দুইটা বিষয় এসেছে, একটা হলো আসর আর একটি হলো জোহরের কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। হজে যারা গেছেন মসজিদে কিবলাতাইনের নাম শুনেছেন অনেকে, একই মসজিদ দুই কিবলা। এবারও হজে যাওয়ার পরে এটা দেখে আসার সুযোগ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে মুখ ফিরে নামাজ পড়াচ্ছেন, অর্থাৎ মদিনাতে যারা বসবাস করে এরা দক্ষিণ সাইডে, দক্ষিণ দিকে মুখ ফিরে নামাজ পড়ে। আমরা পড়ি কোন দিকে? আমাদের পশ্চিম, আমাদের কিবলা কোন দিকে? কিন্তু কাবা ঘরে যারা যায় তাদের কিবলা চতুর্দিকে। আপনি একই জায়গায় দাঁড়িয়ে, এই যদি কাবা হয় তাহলে এদিক থেকে নামাজ পড়তে পারবেন, ওদিকে নামাজ পড়তে পারবেন, চতুর্দিক ঘিরে নামাজ পড়তে পারবেন। মদিনার মানুষেরা এখন নামাজ পড়ে দক্ষিণ দিকে মুখ ফিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাতাইন বলে যেই মসজিদটা এখন তৈরি করা হয়েছে, সেই মসজিদে নামাজ পড়ছেন জোহর অথবা আসর। নামাজ পড়ার ভিতরে মাঝে মাঝে মনে মনে একটু কল্পনা করছেন, আহারে আল্লাহর প্রথম ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর দিকে মুখটা ফিরিয়ে যদি নামাজ পড়তে পারতাম। আল্লাহ কি ইজ্জত দিয়েছেন তার হাবিবকে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قد نرى تقلب وجهك في السماء। নামাজের ভিতরে ও নবী আপনি মনে মনে কল্পনা করছিলেন, আহারে কিবলাটা যদি বাইতুল মাকদাসের দিকে না হয়ে বাইতুল্লাহর দিকে কিবলাটা হয়তো, তাহলে মনটা একটু শান্ত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও
ও নবী, 2 রাকাত নামাজ পড়া হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজ এবার ঘুরে বাইতুল্লাহর দিকে মুখ ফিরে পড়েন। সুবহানাল্লাহি বিহামদিহি। হা করলে হালাল হয়ে যায়, না করলে হারাম হয়ে যায়। আঙ্গুলের হেলানি দিলে, ইশারা করলে পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। মনে মনে কল্পনা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দেয়। ওই নবী মদিনায় আসলেন, মক্কায় আসলেন, আপন চাচা যেই জায়গায় সারা দুনিয়ার হাজিরা, আপন চাচার নাম কি? আবু জেহেল। আবু জেহেল ছিল আপন চাচা। আবু তালিব, আব্দুল মুত্তালিব এরা তো তার সহযোগী ছিলেন। সেই আবু জেহেল বিরোধিতা করে বসলো। শুধু বিরোধিতাই নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দ্বীনের কথা বলার জন্য মানুষকে আহ্বান করতেন, সামনে এসে দাঁড়িয়ে প্রতিরোধ করতেন, প্রতিবাদ করতেন, আল্লাহ রাসূলকে টর্চার করতেন। এই নির্যাতন সহ্য করতেন না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হিজরত করে প্রথমে আবিসিনিয়ায় চলে গেলেন, তাইফের ময়দানে চলে গেলেন। তাইফে যাওয়ার পরে সেখানে হিজরত করতে গেলেন, দাওয়াতি কাজ করতে গেলেন। আমরা এবার তাইফের ময়দানে যাওয়ার সময় দেখলাম যে আজকে এখন আমরা যারা হজ উমরা করতে যাই, মক্কা থেকে তাইফের দূরত্ব প্রায় 80 মাইল। এই 80 মাইল দূরত্বের পথের ভিতরে প্রায় 70 মাইল পথ হলো পাহাড়ি পথ। কত মাইল? এই 70 মাইল পথ পাহাড়ি পথ। মানে আমাদের দেশের পাহাড়গুলোতে যেমন গাছপালা থাকে, এই পাহাড়গুলোতে কোনো ঘাসও নাই, পানি তো দূরের কথা, কোনো ঘাসও ওই পাহাড়গুলোতে নেই, শুধু পাথর, পাথর আর পাথর। ওই পাহাড়ের ভিতরে হিংস্র সাপ, জানোয়ার, নানা ধরনের পাহাড়ি পশু প্রাণী সেখানে থাকে। এর ভিতর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন কত মাইল? 80 মাইল হিজরত করে গেলেন। সেখানে অনেক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন সেখানে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে গেলেন, ওই জায়গার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাকসেপ্ট করলো না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আমি যে তোমাদের কাছে দাওয়াত দিতে এসেছিলাম, তোমরা যে গ্রহণ করলে না, তাতে আমার আফসোস নাই। কিন্তু আমি যখন চলে যাব, এই যাওয়ার সময় যেন তোমরা মক্কার মানুষের কাছে বলে দিও না যে আমি দ্বীনের দাওয়াত দিতে এসেছিলাম। এই কথা বললে তারা নির্যাতন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বিনয়ের সাথে আবেদন করলেন। পাগলের শাকনাড়ি দেওয়ার কথা যেমন আমরা গল্প শুনে জানি, ওই তায়েফের সরদার শ্রেণীর মানুষেরা তাদের সামনে, আল্লাহ রাসূলের সামনে ওই সমাজের যুবক শ্রেণীদেরকে লেলিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারলেন। প্রথমবার মারতে মারতে তাকে ফেলায় দিলেন, দ্বিতীয়বার আবার মারতে মারতে সামনের দিকে এগিয়ে গেলেন, তৃতীয়বার মারতে মারতে যখন বেহুশ করে ফেললেন, মারা গেছে এই মর্মে তারা সেখান থেকে চলে এলো। দূর থেকে দেখলেন একজন যুবক একজন সুন্দর মানুষকে এতগুলো যুবকেরা মারছে। পরবর্তীতে তিনি সেখানে আসলেন, একজন যুবক দেখলেন, যাহারে কি সুন্দর চেহারার একজন মানুষ, পূর্ণিমার চাঁদের মতো চেহারার একজন মানুষ তাকে এভাবে মারছে। যাই হোক, তিনি ভয়ে কিছু বলতে পারলেন না। তিনি সেখানে আসলেন। আসার পরে তিনি তাকে এক গ্লাস আঙ্গুরের শরবত খেতে দিলেন। আঙ্গুরের শরবত খেতে দিলেন। তিনি শরবত খেলেন। ওই জায়গা দিয়ে একদল জিন চলে যাচ্ছিল। একদল জিন যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুঁশ ফিরলেন, সেখান থেকে সালাত আদায় করলেন। সূরা রহমান তেলাওয়াত করছিলেন, কোন বর্ণনা এসেছেন সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। সেই বর্ণনা, সেই তেলাওয়াতের ভিতরে জিন যখন শুনল, তার আওয়াজ করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, আজকে এক আশ্চর্য কিতাব শুনেছি, ইয়াহদি বি ইলা রুশদ ফাআমান্না বি, আমরা এরপরে ঈমান আনলাম এবং আমরা যেই জিনের জগৎ আছে সেখানে যে এই কালেমার কথা জিনদের ভিতরে দাওয়াতি কাজ করব। সবাই বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। মানুষেরা ঈমান নিয়ে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
ওই নাসিবিনের একদল জিন সেখানে ইসলাম গ্রহণ করলো। সম্মানিত হাজিরিন, দিনের এই পথে টিকে থাকতে গেলে মুমিনদের উপরে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। তুমি যদি দিনের পথে টিকে থাকো, তোমার এই দিনের পথে চলতে গেলে তোমার জীবন, যৌবন, অর্থ, বৃত্ত সবকিছু তোমার বাতিলের আক্রমণে চলে যেতে পারে। এই সব কিছু যাওয়ার পরেও কি ঈমান হারা হওয়া যাবে না ঈমানের পথে থাকতে হবে? এই সব কিছুর পরেও কিন্তু ঈমানের পথে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাদেরকে দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন যে ইবাদত করতে হবে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ভালো কাজ করতে হবে, আমলে সালেহ আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুমিনদের জন্য তিনটি মৌলিক কাজ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো তারা সর্ব অবস্থায় ইবাদত করবে একমাত্র আল্লাহর। মুমিনেরা ইবাদত করবে কার? একটু আওয়াজ করে বলেন, দুই কণ্ঠা ছেড়ে দিয়ে আওয়াজ করে বলেন, মুমিনেরা ইবাদত করবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। আর মুমিনেরা কোনো অবস্থাতেই শিরিক করতে পারবে। এই এলাকায় কি কোনো শিরিক আছে? কবর পূজারি, হ্যাঁ সব আছে। কবরে সেজদা দেওয়া যাবে না। অনেক মানুষ চিন্তা করে, আমাদের মা বোনেরা যারা এই মাহফিল শোনার জন্য এসেছেন, মা বোনেরাও বিয়ে থাওয়া হওয়ার পরে সন্তান হয় না, 2-5 বছর পরেই বিভিন্ন কবরে, বিভিন্ন ফকিরের কাছে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন গাছের কাছে নজরানা দিতে থাকে, কবরের কাছে দিতে থাকে। এই যে রিসেন্টলি গেছিলাম, কি বলে যে ইয়াতে সিলেট, এরপরে বাগেরহাটে যাওয়ার পরে দেখলাম কত মানুষ মুরগি নিয়ে যায়। মুরগি নিয়ে যে শাহজালালের এই মজারে গাজার মাছ আছে, আর খানজাহান আলীর মাজারে আছে কুমির। এই চিন্তা করে যে যদি কোনোভাবে কুমির আমার মুরগিটা খায় তাহলে তো সন্তান তো আর মিস নাই। ঈমান থাকবে না যাবে? একটু আওয়াজ করে বলেন, ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপমা যারা আমরা হয়েছি, বাপমা যারা সামনে হব, তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দৃষ্টান্ত স্থাপন করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? একটু কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের মতো সাধারণ মানুষ না নবী? নবী কি সাধারণ নবী না সব নবীদের পিতা? মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করার পরে সন্তান হয়নি কত বছর? তাফসীরের ভিতরে 80 থেকে 90 বছর সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, তিনি দাবি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা যারা এখানে এসেছি, যারা বাপমা হয়ে এখানে এসেছি অথবা বাপমা আগামী দিনে হব, সেই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানে সন্তান চাওয়ার নিয়মটা কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন একজন নবীর মাধ্যম দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন কত বছর? 80 বছর দোয়া করলেন। তিনি কি চাইলে সূর্যের কাছে আবেদন করতে পারতেন কিনা? চাঁদের কাছে আবেদন করতে পারতেন কিনা? কোনো পাহাড়ের কাছে আবেদন করতে পারতেন কিনা? কোনো বড় গাছের কাছে আবেদন করতে পারতেন কিনা? আবেদন করে নাই। আবেদন করেছেন কোন জায়গায়? দরখাস্ত করেছেন কোথায়?
দরখাস্ত করেছেন আল্লাহর কাছে কিভাবে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চাইলেন, ছেলেও চাইলেন না, মেয়েও চাইলেন না, চাইলেন কি? নেক সন্তান চাইলেন। সম্মানিত হাজিরিন, আমি যেই কথা বলছিলাম যে বাপমা হিসেবে আমাদের যেই শিক্ষাটা এখানে নিতে হবে, যা আমরা কোনো চাঁদ, কোনো সূরজ, কোনো গাছ, কোনো কবরস্থান, কোনো পীর সাহেবের কাছে কোনো কিছু চাইবো না। চাইবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আবেদন করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, কতবার পরীক্ষা করার পরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন 90টি বছর ধরে ওই নবীকে টেস্ট করলেন যে দেখি নবী সন্তান না পেয়ে অন্য কোনো কথা বলেন কিনা। 90টি বছর ধরে, 80টি বছর ধরে চাইলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন, ও নবী, তুমি পরীক্ষায় পাশ করে গেলে। এই পাশ করার জবাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু সন্তানই দিব না, তোমাকে এমন একটা সন্তান দিব, ওই সন্তান হলো নবী আওলা সন্তান, আমি তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। সন্তান দিয়ে দিলেন। এবার শুধু নরমাল সন্তান দেয় নাই, দিয়েছেন কি? নবীর পেটে একজন নবী আওলা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কি পরীক্ষা! ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখছে যে এই রাজ্যে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, সুতরাং তিনি কি করবে? নমরুদকে চ্যালেঞ্জ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের সময় ঘনিয়ে আসলো, তার গণকরা তাকে বলল যে ইব্রাহিম একটা নবী, একটা সন্তান জন্ম হবে, সেই সন্তান নমরুদকে চ্যালেঞ্জ করে বসবে। নমরুদ এবার বলল যে যত পুত্রের সন্তান, একই ঘটনা ঘটিয়েছে মুসাও, যত পুত্র সন্তান আছে সব পুত্র সন্তানকে হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তিনি চলে গেলেন জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের গুহায়। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি ভূমিষ্ঠ করলেন। ভূমিষ্ঠ করার পরে 2-3 দিন থেকে সেখান থেকে চলে আসলেন। এই 2-3 দিনের সন্তান প্রতিপালন কেমনে হইতে পারে বলেন? পরীক্ষা শুরু হয়েছে। তার পেটে আসার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন। ভূমিষ্ঠ করার পরে তাকে পাহাড়ের গুহার ভিতরে রেখে আসলেন। মাকে ওহী করে দিলেন, চলে যাও, তা না হলে তোমাকে খুঁজে বের করবে, কারণ তুমি ছিলে সন্তান সম্ভবা। তোমার সন্তান পুত্র সন্তান হয়েছে, এইটা যদি এই জনপদের মানুষ জেনে যায় তাহলে তোমার সন্তানকে হত্যা করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিপালনের দায়িত্ব নিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালনের দায়িত্ব নিলেন এবং তার 3টা আঙ্গুলে 3টা মুজিজা দান করলেন। সুবহানাল্লাহ বলবেন। 3টা আঙ্গুলে 3টা মুজিজা দান করলেন। একটা আঙ্গুল যখন তার দুধের চাহিদা আসে, ছোট ছোট বাচ্চাদের প্রধান খাবার কি? দুধ। একেবারে নিউবর্ন বেবির প্রধান খাবার কি? দুধ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুলের নাম কি বলে? বুড়ি আঙ্গুল যেটাকে বলে, বা বুড়ো আঙ্গুল যেটাই বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দুধের চাহিদা আসতো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুল তার গালের ভিতরে দেওয়ার ব্যবস্থা করতেন। এই আঙ্গুল ধরে যখন বাচ্চা চুষতে শুরু করে তার দুধের চাহিদা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সুন্নাহ হিসেবে আমাদের ছোট ছোট সোনামণিরাও দেখবেন এই 3টা আঙ্গুল চুষে থাকে। দেখছেন কিনা আপনারা? ছোট ছোট সোনামণিরা হয় বুড়ি আঙ্গুল চষে, অথবা এই আঙ্গুল চষে, অথবা 2টা একসাথে চষে। দেখছেন কিনা আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই আঙ্গুলের ভিতরে দিলেন, প্রথম আঙ্গুলের ভিতরে দিলেন। যখন তার দুধের চাহিদা আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বুড়ি আঙ্গুলটা তার গালের ভিতরে দিয়ে দেয়। ওইটা চুষতে থাকে, তার দুধের চাহিদা পূরণ হয়ে যায়।
এরপরে যখন তার শরীরে শক্তির প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আঙ্গুলটা মুখের ভিতরে দেওয়ার ব্যবস্থা করে দেন। আঙ্গুল চুষতে চুষতে থাকে, এখান থেকে সে মধু পেতে থাকে এবং এই মধু খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে শক্তি সঞ্চার করে দেন, বলে সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় আঙ্গুলের ভিতরে মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না। এই আঙ্গুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি পানি, কুদরতি পানি এই আঙ্গুলের ভিতরে দিয়ে খাওয়ার ব্যবস্থা করলেন। এমনি ভাবে 4-5 বছর ওখানে লালিত পালিত হতে শুরু হলো। মা মাঝে মাঝে যে একটু খোঁজ নিয়ে আসে, ঠিকঠাক আছে কিনা দেখছিস না, চমৎকার সন্তান আস্তে আস্তে বড় হয়ে ওঠে। ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর হওয়ার পরে বর্ণনা এসেছে, 7 বছর হওয়ার পরে যখন নিয়ে এসে দেখলো যে এই হাত দিয়ে কি তৈরি করে, এই কাদা দিয়ে খড় কুটা দিয়ে মূর্তি তৈরি করে, আবার এর কাছে সিজদা দেয়। মাকে প্রশ্ন করছে, মা তোমরা যে এইটা বানাইলা, এই খড় কুটা লাঠি সুটা কাদা মাটি দিয়ে যে এটা বানাইলে, তাহলে এর গায়ে তোমরা যে সিজদা দাও, আসলে এ তোমাদের স্রষ্টা না তোমরা ওর স্রষ্টা, কোনটা? আমাদের ছোট ছোট বাচ্চারা যখন এই মানে খুব পাকনা পাকনা প্রশ্ন করে, তখন আমরা একটু থামিয়ে দিয়ে বলে নি, এই বেটা চুপ মার, খুব বেশি বোঝে, এটা খুব বেশি পাকনা, এই কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালামকে থামিয়ে দেওয়া হলো। কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, উনি কি ঠিক থাকে? প্রশ্নের পর প্রশ্ন চলতেই লাগলো, অনেক লং ঘটনা। এরপরে নিয়ে যে তাকে প্রথমে জন্মের সময় পরীক্ষা, জন্মের পরে কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর ঘটনা। এরপরে সে 40 দিন পরে সেখান থেকে উঠে আসলো। এরপরে তখন স্বাভাবিক অবস্থা আসলে যখন তার বিয়ে থাওয়া হলো, 80 বছর আবেদন করার পরে 80 বছরের পর সন্তান হয় না, 80 বছরের পর সন্তান হলো। সেই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন একটা নবীওয়ালা স্বপ্ন সন্তান। এই সন্তানের বয়স যখন 12-13 হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্নে দেখালেন যে আমি তোমাকে স্বপ্নে দেখছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ও ইসমাইল, এর আবার ঘটনা তো একটা বাদ গেছে। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করা কিছুদিন পরেই আল্লাহ নির্দেশ করলেন যে ওই এখান থেকে দূরে চলে যাও, কাবা ঘরের যে আজকের যেই জায়গা, এই জায়গায় যে এই সন্তান এবং স্ত্রীকে ওই জায়গায় ফেলিয়ে রেখে আসো। বনবাস দিয়ে দিলেন। সেখানে যখন রাখলো, বিবি হাজেরা জিজ্ঞাসা করেন, পানি নেই, খাবার নাই, কোনো কিচ্ছু নাই, তৃণলতাহীন গুল্মহীন একটি মরুদ্যানের ভিতরে রেখে যাচ্ছেন। কোনো কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারে না। 80 বছর 90 বছর পরে সন্তান পাওয়ার পরে এই সন্তান যখন কোনো কিছু বলতেন, তাকে আবার ফেলিয়ে যেতে হলো। সেই সময় আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসে, ফেলায় চলে আসে, পিছন থেকে বিবি যখন কথা বলা শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো কথা বলতে পারে না, জড়ো হয়ে আসে কণ্ঠ। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু উপরের দিকে আঙুলটা উঁচু করে বলে আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ওই নির্দেশের কারণেই আমি আজকে এখানে রেখে যাচ্ছি, পরীক্ষা এটা চলে গেল। এরপরে বহুদিন পরে আসার পরে এসে দেখলো যে ছেলে মোটামুটি নাদুস নুদুস হয়েছে। এবার বলছে যে জবাই করা লাগবে। পরীক্ষাগুলো সবগুলো সহজ না কঠিন? অনেক কঠিন। ঈমান হিসেবে আমাদেরকে, ঈমানদার হিসেবে আমাদেরকে সেই দিকে খেয়াল করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনাগুলো আমাদেরকে দান করেছেন, সেই নির্দেশনাগুলো আমরা যেন মেনে চলতে পারি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবে, সময় মতো সালাত আদায় করবে, পর্দা মেনটেন করবে, ওজনে কম দিবে না, প্রতারণা করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদেরকে নির্দেশ করেছেন সেইটা মেনে চলবে, আর যেটা তোমাদেরকে নিষেধ করেছে সেটা থেকে পরিত্যাগ করবে। শিরিক করবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক একটি মহা গুনাহ। নির্দেশ দিচ্ছেন কে? শিরিক করবে না, কারণ শিরিক হলো একটি মহা গুনাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের পিতামাতা হিসেবে সন্তানের প্রতি নসিহত করছেন, নির্দেশ দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে সদাচরণ করবে, মায়ের সাথে ভালো ব্যবহার করবে, বাপের সাথে ভালো ব্যবহার করবে। এই নির্দেশ কে দিলেন? একটু আওয়াজ করে বলেন, কে নির্দেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিলেন। আমরা যেই বয়সের মানুষ, সেই বয়সের মানুষগুলোর ভিতরে দেখেন, এই বয়সের 40-50 বছর আগে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন যা আছে, 40-50 বছর আগে কি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন ছিল? এই যে ইলেকট্রিসিটি আমরা দেখছি আসতে, গ্রামের ভিতরে রাস্তাঘাট হয়েছে, মানুষের অর্থনৈতিক আয় ইনকাম বেড়েছে, 30-40 বছর আগে তো এমন ছিল না। ছিল কিনা বলেন? ছিল না। ওই সময় আমাদের বাপ মাদের অধিকাংশের সন্তান ছিল এক একজনের 8 জন, 9 জন, 10 জন, 12 জন, কথা ঠিক কিনা? কিন্তু এখন অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করলেই সন্তান কয়জন? 2 জন, 3 জন, 1 জন, সর্বোচ্চ 4 জন, 5 জনের কথা যদি কেউ কেউ শুনে থাকে যে তোর 5টা সন্তান, বলছে যে তুই তো মানুষ বানিয়ে একেবারে তছনছ করে ফেলছিস, কথা ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এমন একটি সময়ের কথা আমরা বলছি, আমাদের ওই বাপ মার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে ভালো আচরণ করো। যেই সময় অর্থ ছিল না, টাকা ছিল না, কড়ি ছিল না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদার থেকে 10 জন 12 জন সন্তান দিল। ওই অভাবী পরিবারের বাপ মা 10টা 12টা সন্তান প্রতিপালন করতে টাকা নাই, কড়ি নাই, কাপড় নাই, চোপড় নাই, তাদের কাছে ভারী মনে হয় নাই। কিন্তু যখন আমরা এই 10টা সন্তান বড় হয়ে গেলাম, সবাই স্বাবলম্বী হইলাম, চাকরি করি, ব্যবসা করি, নানা ধরনের কাজ করে থাকি, 10-11টা সন্তান প্রতিপালন করতে আমার বাপ মার কাছে তখন ভারী মনে হয় নাই। কিন্তু এখন এই বৃদ্ধ পিতামাতাকে লালন পালন করতে 10-11টা সন্তানের কাছে আমাদের কাছে অনেক ভারী মনে হয়। ভারী মনে হয় কিনা বলেন? অনেক ভারী মনে হয়। আমরা আমাদের বাপ মাদেরকে খেদমত করতে চাই না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করছেন, একমাত্র এই পৃথিবীতে ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই এই পৃথিবীতে তোমাদের যদি কাউকে সেবা করতে হয়, সম্মান করতে হয়, সেই সেবা এবং সম্মান করবে তোমার পিতা এবং মাতার। সবাই বলি সুবহানাল্লাহ। আব্বা এবং আম্মার সম্মান করতে হবে, নির্দেশ দিচ্ছেন কে? কিন্তু আমরা আমাদের পিতামাতাদেরকে সেভাবে সম্মান করতে পারি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাপ মাকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তাকে বাসায় ফিরে যেতে দেরি হলো। মা তখনও মুশরিকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত 11টা-12টার দিকে বাসায় গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড আঘাত করলেন। বললেন, কি কোথায় গেছিলে তুমি? বলল যে আমি গেছি, যেই নবীর কদম চুমিলে পৃথিবী ধন্য হয়, যেই নবীর কাছে মানুষ গেলে পথহারা মানুষ, পথভ্রান্ত মানুষগুলো জান্নাতের পথের প্রতীক হয়ে যায়, সেই মুহাম্মদে আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। মা তখন ছিল মুশরিকা। এই কথা শোনার সাথে সাথে তিনি আমাকে প্রচন্ড মারলেন। রাত্রে আবু হুরায়রা বাড়িতে থাকলেন। ভোরে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে মসজিদে নববীর এক সাইডে কোনায় বসে আছেন, মসজিদে নববীর মেহরাবের পাশে বসে আছেন। দেখে দূরে আবু হুরায়রা কাঁদছে, চোখ দিয়ে পানি। জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা গত রাত্রে ঘটে যাওয়ার পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা, তুমি কি তোমার মা তোমাকে মেরেছে এই কথা আমাকে বলে কি আমার কাছে তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করছো? মা তখন কিন্তু মুসলিম নয়, মা ছিলেন মুশরিকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মেরেছে, এই কারণে আমি আপনার কাছে অভিযোগ দিতে আসি নাই, আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মায়ের হেদায়েতের জন্য দুইটি হাত উত্তোলন করেন, আমার মায়ের হেদায়েতের জন্য যদি দোয়া করেন, তাহলে আমার মা হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত তার নসিবে লিখতে পারেন। যেমনি কথা তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাব্বুল আলামিন, আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন, পিছন থেকে সাহাবারা টেনে ধরলেন। কি আবু হুরায়রা, তোমার মতো এত শরীফ মানুষ, কেন তুমি দৌড়িয়ে চলো? আবু হুরায়রা বললেন, আমাকে ছেড়ে দাও, আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আমি দেখতে চাই। আমি বাড়ি পৌঁছানোর আগে আমার নবীর দোয়া আমার মায়ের কাছে পৌঁছেছে না, আমি আগে পৌঁছাই, সেইটা দেখার জন্য আমি বাড়ি দৌড়িয়ে যেতে চাই। আবু হুরায়রা বাসার কাছে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তীর নিক্ষেপ করেছেন, হেদায়েতের তীর, ইতিমধ্যেই আবু হুরায়রার মা তার হৃদয়ে যে ওই তীর আল্লাহ রাসূলের দোয়া ইতিমধ্যেই বিদ্ধ হয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। হেদায়েতের তীর চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন বাড়ির কাছে গেলাম, মাকে ডাক দিলাম, মা বলে ডাক দিলাম, মা তখন ভিতর থেকে যে আওয়াজ করলেন, মনে হলো মায়ের কণ্ঠের ভিতরে শিরকিয়াতের সেই আওয়াজ নাই, মায়ের কণ্ঠের ভিতর থেকে তাওহীদের আওয়াজ ভেসে আসলো। সুবহানাল্লাহ, মায়ের কণ্ঠের ভিতর থেকে তাওহীদের আওয়াজ পেলাম। মা বললেন, আবু হুরায়রা বাবা, গত রাত্রে তোমাকে মেরেছিলাম, বড় কষ্ট পেয়েছি, তুমি তো কোনো খারাপ পথে যাও নাই। কার কাছে যাও? সেই নবী মুহাম্মদ আরবীর কাছে আমাকে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে যখন আবু হুরায়রার মা যখন রাসূলকে দেখলেন, তিনি মিলালেন, দুই প্রহরের সূর্যকে মিলালেন আর আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকালেন, বললেন, ওই সূর্যের ভিতরে, ওই চাঁদের ভিতরে কলঙ্ক কালিমা দাগ আছে, কিন্তু আল্লাহ রাসূল এত সুন্দর একজন মানুষ, তার কালিমার, তার চেহারার ভিতরে কোনো কালিমা নাই। তিনি আওয়াজ করে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম গ্রহণ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার বাপ মা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। সুতরাং সন্তান হিসেবে বাপ মার সাথে আমাদেরকে সদাচরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সন্তানদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই যে কোরআনের মাহফিলের যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন, তাদের সকলের প্রতি আমরা দোয়া করি আজকের এই আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এবং আমরা যারা এই কথাগুলো শোনার জন্য এখানে এসেছি, যে আয়োজন হয়েছে সেই আয়োজনের ভিতরে ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে এই কোরআনের মাহফিলকে কন্টিনিউয়াসলি প্রতি বছর এখানে আয়োজন করার মতো সুযোগ এই গ্রামবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।